আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন ওনার দয়া দান এহসান যে আজকে পবিত্র জিলকদ মাস, এই বরকতপূর্ণ মাসের 12 তারিখে সৈয়দুল আদাত 12 শরীফ ওনার সম্মানার্থে এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মূলত একে তো জিলকদ মাস সম্মানিত মাস, আবার সৈয়দুল আদাত 12 শরীফ, বিষয়গুলো অত্যন্ত বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ। কালামুল্লাহ শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন যে নিশ্চয়ই সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে গণনা হিসেবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। ইসনা আশারা শাহরান, মাসের সংখ্যা হচ্ছে 12টি। আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুল হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন, বিশেষ বরকতময় সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। কোন 4টি মাস? আয়াত শরীফের তাফসিরে, হাদিস শরীফ এসেছে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে আল্লাহ পাক যে বলেছেন যে মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস কোনটি? আল্লাহ পাক হাবিব বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, ওয়াহিদুন ফরদুন হুয়া রজব। 4টি সম্মানিত মাস, এর মধ্যে 3টি একসাথে সিরিয়ালে রয়েছে, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটি মাস আলাদা, সেটা হচ্ছে রজব, রজবুল হারাম। বর্তমানে সেই জিলকদ মাস চলছে, আল্লাহ পাক ওনার ঘোষিত সেই সম্মানিত মাস। এই জিলকদ মাস ওনার 12 তারিখ। যে মাস হিসেবে আজকে সম্মানিত মাস, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। আবার তারিখ হিসেবে 12 তারিখ। 12 তারিখ কি? কেন 12 তারিখে আমরা এই মাহফিলের আয়োজন করি? 12 হচ্ছে আখিরি নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? যে তিনি সৈয়দুল শুহুর রবিউল আউয়াল শরীফ, এই বরকতপূর্ণ মাস ওনার 12 তারিখে বেলাদাদি শান মোবারক প্রকাশ করেছেন। এখন বেলাদাদি শান মোবারক প্রকাশ করেছেন, এখানে এক সূক্ষ্ম বিষয় রয়েছে।
তো 12 তারিখে বেলায়েতি শান মোবারক প্রকাশ করেছে সেই লক্ষ্যে, যেহেতু এই তারিখটি ওনার সাথে সম্পৃক্ত, সেই কারণে এই 12 তারিখ সম্মানিত, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ। কেন? ওনার সাথে সম্পৃক্ত, সেই কারণে ওনার সাথে সম্পৃক্ত হলেই সেটা বরকতপূর্ণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সাথে মোবারক করেন যে ইন্না আ'তাইনাকা আল কাউসার। মহান আল্লাহ পাক এরশাদ মোবারক করেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কাউসার, খয়রে কাসির। কাউসার শব্দের অনেক অর্থ, তার মধ্যে একটি অর্থ হাউজে কাউসার, যেটা হাসরের ময়দানে তিনি মালিক হবেন। মালিক হিসেবে তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, পান করানো হবে ওনার পক্ষ থেকে। আর একটা হলো কাউসার শব্দের অর্থ খয়রে কাসির। খয়র মানে শ্রেষ্ঠ, উত্তম, উত্তম থেকে উত্তমতর, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম বিষয়। আর কাসির মানে অনেক, মানে সমস্ত। এক কথায় খয়রে কাসির। আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনা কাল কাউসার, যে হে আমার হাবিব, আমি আপনাকে খয়রে কাসির অর্থাৎ সমস্ত কল্যাণ, সমস্ত শ্রেষ্ঠত্ব, সমস্ত উত্তম থেকে উত্তমতার বিষয়গুলি আ'তাইনাকা, আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যা কিছুই ওনার সাথে সম্পৃক্ত হয়েছেন, এক সেকেন্ডের দ্বারাও যে বিষয়টি ওনার সাথে সংযুক্ত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, সেই বিষয়টি সেই সকল বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম, উত্তম থেকে উত্তমতর, সবচেয়ে বেশি মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী। কারণ মূলত মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলত এর মালিক হচ্ছেন আখির নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন ওরাফা'না লাকা যিকরাক, যে হে আমার হাবিব, আমি আপনার জিকির মোবারক, আপনার আলোচনা মোবারক, আপনার সম্মান মোবারক উঁচু করেছি, বুলন্দ করেছি। অর্থাৎ শ্রেষ্ঠত্ব থেকে শ্রেষ্ঠতম বিষয়গুলি আল্লাহ পাক ওনাকে দান করেছেন। সেই জন্য ওনার সাথে যে বিষয়গুলি সম্পৃক্ত হয়েছেন, যে কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য, সামগ্রী, দিন, রাত, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময়, মাস, যত কিছু ওনার সাথে সম্পৃক্ত হয়েছেন, সেই বিষয়গুলি কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে উনি বেলায়েতি শান মোবারক প্রকাশ করেছেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে জাহির হয়েছেন, একটা বিশেষ শান মোবারক প্রকাশ করেছেন। সাইয়্যিদু সাইয়্যিদি শুহুর, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রবিউল আউয়াল শরীফ। আবার তারিখ হিসেবে সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ, সমস্ত সংখ্যার মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম সংখ্যা 12ই শরীফ। সময় হিসাবে সাইয়্যিদু সাইয়্যিদিল আওকাত, সমস্ত ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় বলতে যা আছে, এই সময়ের মধ্যে শ্রেষ্ঠতম সময় হচ্ছে ওনার বেলায়েতি শান মোবারক প্রকাশের সময় সুবহে সাদিক। এবং বার হিসাবে সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াম, ইয়াউমুল ইসনাইন, সোমবার শরীফ। এই যে সুবহে সাদিকের সময় সোমবার 12 তারিখ রবিউল আউয়াল মাস, ওনার সাথে এই মাস, তারিখ, দিনগুলি সম্পৃক্ত হয়েছেন। আল্লাহ পাক বলেছেন আ'তাইনাকা আল কাউসার, আপনাকে যেটা আমি দান করেছি, আপনার সাথে যা কিছু সম্পৃক্ত হয়েছেন, সেই বিষয়টি কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মূলত মর্যাদা, ফজিলত, সম্মান, বুজুর্গি, সম্মান এর মালিক হচ্ছেন আখির নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য সমস্ত কায়নাত ওনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আরজু করেছেন। যিনি যতটুকু নিসবত, তাআল্লুক, সম্পর্ক লাভ করেছেন, তিনি ততটুকু ফজিলত, মর্যাদা, মর্তবা লাভ করেছেন। কায়নাতে মর্যাদা, মর্তবা অন্য কারো নেই। সমস্ত মর্যাদা, মর্তবার মালিক হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক, সাধারণভাবে বলা হয় 18,000 মাখলুকাত, যত মাখলুকাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কোন মাখলুক, কোন সৃষ্টি? মানুষ বলবে যে মানুষ আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত অর্থ কি? মাখলুকাত মানে সৃষ্টিজীব, আশরাফ মানে শ্রেষ্ঠ। তা আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছি আমরা, মানুষ।
এই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। কেন মানুষ যে আশরাফুল মাখলুকাত হলো, ওর কারণ কি? আবার যদি মানুষের মধ্যে প্রশ্ন করা হয় যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা মর্তবার অধিকারী কোন সম্প্রদায়, কারা? মানুষের মধ্যে হাজারো সুরতের মানুষ আছে, অনেক রকম মানুষ আছে। আল্লাহ পাক বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক গোত্রে গোত্রে, সম্প্রদায় সম্প্রদায়, জাত জাত, বিভিন্নতায় মানুষকে সৃষ্টি করেছেন। এলাকা ভিত্তিক পার্থক্য রয়েছে, জন্মগত পার্থক্য রয়েছে, সৃষ্টিগত পার্থক্য রয়েছে, আকার আকৃতিগত পার্থক্য রয়েছে, কিন্তু আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে আশরাফুল মাখলুকাত। এই মানুষের মধ্যে আবার বিভিন্ন ভাগ ভাগ রয়েছে। এর মধ্যে মর্যাদার অধিকারী কারা যদি প্রশ্ন করা হয়, এক বাক্যে সবাই বলবে হযরত নবী রাসূল আলাইহিস সালাম। ওনারা স্বাভাবিকভাবে সবাই এটা বলবে যে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা হচ্ছেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী। তাহলে মানুষ আমরা শ্রেষ্ঠত্ব লাভ করলাম কিসের কারণে? নবী রাসূল আলাইহিস সালাম ওনারা শ্রেষ্ঠত্ব লাভ করলেন কিসের কারণে? সেটা আল্লাহ পাক বলেছেন, যেটা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন সমস্ত শ্রেষ্ঠত্বের মূল। সেজন্য এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে যে কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক শানে কাসিদা শরীফ লিখেছিলেন, কাসিদায়ে বুরদা। এখানে মর্যাদার বিষয় রয়েছে। দেখেন, বুরদাতুর শব্দের অর্থ চাদর। উনি যে কাসিদা রাখলেন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, বুরদাতুর শব্দের অর্থ হলো চাদর, মানুষ যে চাদর গায়ে দেয় শীতকালে, এই চাদর। তো উনি একটা নাত শরীফ লেখলেন, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখলেন। সেই নাত শরীফ যখন উনি লেখলেন, এর আগে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। ওনার পুরো শরীরের চামড়া নষ্ট হয়ে গেছিল, সে কুষ্ঠ রোগ হয়েছিল, অনেক কঠিন রোগ, মারাত্মক পক্ষাঘাত রোগে তিনি আক্রান্ত ছিলেন। একদম পুরো শরীর ওনার নষ্ট হয়ে গিয়েছিল। উনি বিরাট বড় সাহিত্যিক, বিরাট বড় কবি ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় সাহিত্যিক, অনেক বড় কবি। কিন্তু উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে তিনি প্রায় মুমূর্ষ অবস্থা। এই অবস্থায় তিনি একদিন আখিরি নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন। নাত শরীফ তিনি লিখলেন, অনেক বড় একটা নাত শরীফ তিনি লিখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ওনার অনেক সানাসিফাত করলেন, অনেক সম্মান আলোচনা করলেন, অনেক বুজুর্গি সম্মান আলোচনা করলেন। সেই নাত শরীফের মধ্যে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার সেই নাত শরীফ লেখা সম্পন্ন হয়ে গেল, ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন লাইলাতুল জুমা, বৃহস্পতিবার দিবাগত রাত লাইলাতুল জুমা, এই জুমার রাতে তিনি খুব ভক্তি মহব্বতের সাথে, খুব আবেগপূর্ণ অবস্থায়, অত্যন্ত মহব্বত এবং আবেগের সাথে এই নাত শরীফ পাঠ করতে করতে অনেক কান্নাকাটি করলেন, অনেক রোনাজারি করলেন, আহাজারি করলেন, ঘুমিয়ে গেলেন। এর আগে ওনার যে পক্ষাঘাত রোগ হয়েছে, এর জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন, অনেক ডাক্তার কবিরাজ অনেক দেখিয়েছেন, সুস্থতা লাভ করছেন না। দিন দিন ওনার শরীর মোবারকের অবস্থা খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। উনি নিশ্চিত ধরে নিলেন ওনার হয়তো মৃত্যু অবধারিত, নিশ্চিত হয়তো উনি মারা যাবেন কিছু অল্প সময়ের মধ্যেই। উনি খুব ভক্তি এবং মহব্বতের সাথে এই নাত শরীফ পাঠ করতে লাগলেন। নাত শরীফ পাঠ করতে 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 ইমাম বুসিরি রহমাতুল্লাহ তিনি ঘুমিয়ে গেলেন। অনেক কান্নাকাটি করতে করতে, নাত শরীফ পাঠ করতে করতে, কান্নাকাটি করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে ইমাম বুসিরি রহমাতুল্লাহ তিনি দেখতে পেলেন, স্বপ্নে দেখছেন ওনার ঘরটা নূরে নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরো ঘর আলোকিত হয়ে গেছে, নূরে নুরানি হয়ে গেছে। উনি তাকিয়ে দেখলেন ওনার ঘরে যিনি আখিরি নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনার ঘরে তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ, ওনার ঘরটা নূরে নুরানি হয়ে গেছে, সুগন্ধময় হয়ে গেছে, পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ওনার সামনে জাহিরি শান মুবারক প্রকাশ করলেন, ওনাকে খুব আদর স্নেহ করলেন, ওনার নাত শরীফ শুনলেন, অনেক প্রশংসা করলেন, এবং স্বয়ং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনাকে একটা
ইয়েমিনি পাড় যুক্ত চাদর মুবারক পরিধান করিয়ে দিলেন। উনি স্বপ্নে দেখতেছেন যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বুসির রহমাতুল্লাহ আলাইহিকে একখানা ইয়েমিনি পাড় যুক্ত চাদর মুবারক পরিধান করিয়ে দিলেন। এরপরে উনি গায়েব হয়ে গেলেন। ইমাম বুসির রহমাতুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতেছেন ওনার শরীর মুবারকে সেই চাদর মুবারক পেঁচানো। সুবহানাল্লাহ। উনি লক্ষ্য করে দেখছেন ওনার শরীরে কোনো রোগ নেই, উনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ওনার লিখিত কাসিদার নাম হয়েছে কাসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ। তাহলে এখানে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, সম্মান দিলেন, ওনার শানে কাসিদা শরীফ লিখলেন, ওনাকে সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। এই ইমাম বুসির রহমাতুল্লাহ আলাইহি। তাহলে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে তাল্লুক নিসবত সম্পর্ক করতে পারলে তার জিন্দেগি কামিয়াব। ইমাম বুসির রহমাতুল্লাহ আলাইহি সেই কাসিদা বুরদা শরীফের মধ্যে তিনি বলেছেন যে কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়াবি। ইমাম বুসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, কায়নাত সৃষ্টিজীব মাখলুকাত তোমরা জেনে রাখো, সমস্ত কায়নাত সমস্ত মাখলুকাত যে যত মর্যাদা লাভ করেছে, মর্তবা লাভ করেছে, সম্মান লাভ করেছে, ফজিলত লাভ করেছে, বুজুর্গের সম্মান লাভ করেছে, সমস্ত মর্যাদা মর্তবা এর মালিক হচ্ছেন আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার থেকে যে যতটুকু তাআল্লুক নিসবত সম্পর্ক লাভ করেছেন তিনি ততটুকু মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। কুল্লুহুম সমস্ত কায়নাত সমস্ত মাখলুকাত সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওনারা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে নিয়ামত, রহমত, বরকত, সাকিনা, মর্যাদা, সম্মান লাভ করেন। সমস্ত নিয়ামত, রহমত, বরকত, সাকিনার মালিক হচ্ছেন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কুল্লুহুম মির রাসূলিল্লাহি সবাই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে নিয়ামত, রহমত, বরকত, সাকিনা লাভ করেন। গরাফাম মিনাল বাহারি আও রাশাফাম মিনাদ দিয়ামি। এর পরবর্তী অংশে তিনি তুলনা দিয়েছেন যে মানুষ ওনার থেকে রহমত লাভ করে আর তিনি হলেন রহমতের মালিক। পার্থক্যটা কীরকম? উনি কতটুকু রহমতের মালিক আর কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ওনার থেকে রহমত লাভ করেন কতটুকু উনি তুলনা দিয়েছেন। যেমন নাকি বিশাল বড় সমুদ্র, কুল কিনারাহীন সমুদ্র থেকে মানুষ কলসি ভরে পানি আনে, এটা একটা। আর একটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে, মানুষ বৃষ্টির পানি ধরে রাখার জন্য বাইরে পাত্র রাখে, পাতিল রাখে বা পাত্র রাখে বৃষ্টির পানি ধরার জন্য। একটা পাত্রে সারা দুনিয়ার মানুষ বৃষ্টি হচ্ছে সেখান থেকে কতটুকু পানি পাত্রে করে ধারণ করতে পারে, কি পরিমাণ বৃষ্টি হলো তা থেকে পাত্রে কতটুকু পানি মানুষ নিতে পারলো, সমুদ্রে কি পরিমাণ পানি আছে তা থেকে কলসি ভরে মানুষ কতটুকু পানি আনতে পারলো। মূল নিয়ামতের মালিক হচ্ছে সমুদ্র আর মুষলধারে বৃষ্টির সমস্ত পানি আর মাখলুকাত কায়নাত সৃষ্টিজীব এতটুকু মর্যাদা লাভ করে, এতটুকু ওনার থেকে নিয়ামত লাভ করে। তিনি এত বেশি নিয়ামতের মালিক। সুবহানাল্লাহ। যে কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। সমস্ত কায়নাত ওনার থেকে রহমত, বরকত, সাকিনা, নিয়ামত, মর্যাদা, মর্তবা, সম্মান লাভ করেন। সুবহানাল্লাহ। কাজী আজকে সেই বরকতপূর্ণ দিন সাইয়্যিদুল আদাত পবিত্র জিলকাদ মাস ওনার 12 তারিখ হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যা কিছু সম্পৃক্ত হয়েছেন সেই বিষয়টি কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতার অধিকারী হয়েছেন। সাধারণভাবে এখন জিলকদ মাস, এরপরে আসবে জিলহজ মাস, কোরবানি। এই জিলহজ মাস রয়েছে কোরবানি। এই জিলহজ মাসে মানুষ কোরবানি করে। যে কোরবানিটা কি? আল্লাহ পাক বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আল্লাহ পাক প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছে। প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান ছিল। যে মানবী আকৃতিতে সৃষ্টি হিসেবে আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার থেকেই কোরবানির ইতিহাস শুরু হয়েছে। ওনার সময় থেকেই সে কোরবানি প্রত্যেক জামানায় প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সময় থেকেই কোরবানি ছিল, কোরবানির ইতিহাস আছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কোরবানি দান করেছেন। ওনার সম্মানার্থে আমাদের এই কোরবানি এর ফজিলত, মর্যাদা, মর্তবা সমস্ত কায়নাতের চেয়ে বেশি ফজিলত লাভ করেছেন, অতীতের কোরবানির চেয়ে বেশি লাভ করেছেন। সুবহানাল্লাহ। সাধারণভাবে বলা হয় যে পূর্ববর্তী জামানায়
নবী রাসূল আলাইহিস সালাম যারা এসেছেন প্রত্যেকের জামানায় কোরবানির বিধান ছিল, কিন্তু সেই জামানায় কোরবানি করার পর কোরবানির পশু এক জায়গায় একত্রিত করা হতো, আসমান থেকে আগুনে সেটাকে জ্বালিয়ে দিত, সেটা খাওয়া জায়েজ ছিল না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন যে ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম নুসরতু বির-রুব উহিল্লাত লিয়াল গনাইম জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা উরসিলতু লিল খালকি কাফা খুতিমা বিয়ান নাবিয়্যুন। মুসলিম শরীফের হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কায়নাতের মধ্যে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সকলের চেয়ে অনেক বেশি কোটি 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 সীমাহীন ফজিলত মর্যাদা বর্তমান দান করেছেন। তার মধ্যে এই হাদিস শরীফে 6টি বিষয় বলেছেন। কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আম্বিয়া হযরত নবী রাসূল আলাইহিস সালাম, ওনাদের সকলের উপরে আমাকে 6টি বিশেষ ফজিলত দান করেছেন। 1 নম্বর উতিতু জাওয়ামিউল কালিম, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টির শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের ইলম হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। নুসরতু বির-রুব, যে আল্লাহ পাক আমাকে রূপ দান করেছেন, ওনার নাম মোবারক শুনলে 1 মাসের দূরে রাস্তা থেকে কাফেররা ভয়ে থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ। উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ পাক হাবিব বলেন আমার জন্য আমার সম্মানার্থে আল্লাহ পাক গনিমতের মাল আর কোরবানির পশু খাওয়াকে জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গনিমতের মাল হলো কাফের এবং মুসলমান যুদ্ধ হলে কাফেররা পরাজিত হওয়ার পর যেই মালগুলি যুদ্ধের ময়দানে রেখে কাফেররা পালিয়ে যায় সেইগুলিকে বলে গনিমত, মালে গনিমত, এই গনিমতের মাল। আর কোরবানি করার পরে কোরবানির পশু, এই দুটি জিনিস পূর্ববর্তী জামানা খাওয়া জায়েজ ছিল না। আল্লাহ পাক হাবিব বলেন উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য আমার সম্মানার্থে আল্লাহ পাক গনিমতের মাল হালাল করেছেন, কোরবানির পশুকে হালাল করেছেন। পূর্ববর্তী জামানায় এগুলিকে এক জায়গায় রাখা হতো, আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে ছাই করে দিত, কিন্তু আল্লাহ পাক আমার সম্মানার্থে তোমাদের জন্য আমার উম্মতের জন্য গনিমতের মাল আর কোরবানির পশুকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আল্লাহ পাক হাবিব বলেন আমার জন্য আমার সম্মানার্থে তিনি যে বেলাদেদি শান মোবারক প্রকাশ করেছেন এর পূর্বে, অর্থাৎ ওনার পূর্বে আল্লাহ পাক হাবিব জমিনে জাহির হওয়ার আগে পূর্ববর্তী জমানায় আল্লাহ পাক ইবাদতের জন্য জায়গা নির্দিষ্ট করে দিতেন, যে নির্দিষ্ট জায়গা আল্লাহ পাক বলে দিতেন এই জায়গায় ইবাদত করতে হবে, অন্য কোনো জায়গায় ইবাদত করলে সেটা কবুল হবে না। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, যখনই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে জাহির হয়েছেন, যখনই তিনি জমিনে প্রকাশ করেছেন, তখনই আল্লাহ পাক ওনার সম্মানার্থে সারা পৃথিবীর সমস্ত জমিনটাকে আল্লাহ পাক মসজিদ, নামাজের স্থান এবং তহুর পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উরসিলতু লিল খালকি কাফা, আল্লাহ পাক হাবিব বলেন আল্লাহ পাক আমাকে সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জীবের জন্য আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে যেটা মূল আজকে আলোচনার বিষয় সেটা হলো উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আর কোরবানির পশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য ওনার সম্মানে আমাদের জন্য খাওয়াকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূলত কোরবানি পূর্ববর্তী জামানা থেকেই ছিল। এখানে একটা বিষয় কোরবানি শব্দটা কোর থেকে, কোরবানি নৈকট্য, আর একটা হলো কোরবান মানে বিলীন হয়ে যাওয়া। কোরবানি মানে আল্লাহ পাক ওনার মতে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের পথে বিলীন হয়ে যাওয়া, নিজেকে বিসর্জন দেওয়া, নিজের জানমাল বিলীন করে ওনাদের মধ্যে পথে ইস্তেকামত থাকা, এটা হলো কোরবানি। এই কোরবানির ইতিহাস করতে গেছে আমাদের জন্য আল্লাহ পাক ওনার খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার শান মুবারকে ওনার থেকেই আমাদের জন্য কোরবানি এসেছে। আল্লাহ পাকে হাবিব ওনাকে প্রশ্ন করা হয়েছিল মা হাদিহিল আদাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমাদেরকে কোরবানি করার নির্দেশ দিচ্ছেন এই কোরবানিটা কি? মা হাদিহিল আদাহিয়্যু ওয়ালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম,
যে তোমাদের পিতা, আমাদের পিতা আদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সুন্নত, ওনার সময় থেকে আমাদের জন্য কোরবানির বিধান এসেছে। আল্লাহ পাক ওনার শানে আয়াত নাযিল করেছেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পরবর্তী ইলা আখির আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক ওনাকে এই কোরবানির জন্য নির্দেশ করেছিলেন, যে তিনি স্বপ্নে দেখেছিলেন। কি স্বপ্নে দেখেছিলেন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উনি ওনার সন্তানকে বললেন, হে হযরত ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখছি আপনাকে আমি জবে করতেছি। আল্লাহ পাক ওনাকে নির্দেশ করেছেন আপনার প্রিয় বস্তুকে আপনি জবে করুন, কোরবানি করুন আপনার সন্তানকে। ওনার সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলে দিলেন, উনি ওনার সন্তান হযরত ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তিনি আল্লাহ পাক ওনার পরীক্ষায় সফলতা লাভ করেছেন, তিনি ওনার সন্তানকে কোরবানি করে দিলেন। কোরবানি করার জন্য নিয়ে গেলেন, কিন্তু উনি ওনার চেষ্টা সব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দয়া এহসান, রব্বুল আলামিন ওনার পরিবর্তে জান্নাত থেকে সে পশু পাঠিয়ে দিলেন, সেটা কোরবানি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে বিধান ওনার থেকে আল্লাহ পাক এসেছে, আল্লাহ পাক আমাদের দান করেছেন, সেজন্য আল্লাহ পাক বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার খাস সুন্নাত। তিনি যেভাবে ওনার একমাত্র প্রিয় ছেলে, একমাত্র সন্তান, একমাত্র প্রিয় ব্যক্তি, ওনাকে আল্লাহ পাক ওনার নির্দেশ পালনার্থে কোরবানি করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, বিসর্জন দিয়ে দিয়েছেন, ওইভাবে তোমরা তোমাদের আল্লাহ পাকের মতে এবং পথে কোরবান হয়ে যাও, বিলীন হয়ে যাও। সুন্নাত আবিকুম ইব্রাহিম। সেই জন্য এখান থেকে কোরবানি যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় বস্তু, সবচেয়ে বেশি প্রিয় বস্তু আল্লাহ পাক কোরবানি করার জন্য নির্দেশ দান করেছেন। সুবহানাল্লাহ। যদি ওই বিধান থাকতো, সন্তান কোরবানি করার বিধান যদি থাকতো, আমাদের অস্তিত্ব থাকতো জমিনে? কোথায় থাকতাম আমরা? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, ইহসান করেছেন, রব্বুল আলামিন সে জান্নাতি পশু পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য বিধান ওনার থেকে এসেছে, সেটা আল্লাহ পাক হাবিব বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার থেকে আমাদের এই কোরবানির বিধান এসেছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা শুকরিয়া আদায় করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক ওনাকে নির্দেশ করেছেন সন্তান কোরবানি করার জন্য, সন্তানকে বিসর্জন দেওয়ার জন্য। উনি সেই পরীক্ষায় সফলতা লাভ করেছেন, কামিয়াবি হাসিল করেছেন। ওনার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পশু জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, সেটা কোরবানি হয়ে গেল। আমাদের জন্য এই কোরবানির মধ্যে কি রয়েছে? ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরবানি যদি আমরা হাকিকিভাবে করতে পারি, আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য যদি সেই কোরবানি করতে পারি, ফামালানা ফিহা, তাহলে কোরবানি করার মধ্যে আমাদের জন্য কি রয়েছে, কি ফজিলত আমরা লাভ করব? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করলেন, বিকুল্লি শারাতিন হাসানা। যে হে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে দুনিয়ার মানুষরা, হে আমার উম্মতরা, হে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো কোরবানিতে কত নেকি রয়েছে। বিকুল্লি শারাতিন হাসানা, কোরবানির যেই পশুটা তুমি কোরবানি করবে, এই পশুর যতগুলি পশম আছে, সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা কোরবানির পশু, আপনি তার গায়ের উপর শুধু আপনার হাতটা রাখেন, হাতের তালুটা রাখেন, আপনার কি গোনা সম্ভব হাতের তালুর নিচে কতগুলি পশম পড়লো? সম্ভব না। তাহলে একটা কোরবানির পশুর গায়ে, পুরো শরীরে কি পরিমাণ পশম আছে? সুবহানাল্লাহ। এটা শুধু হাতের তালুর নিচে, হাতের নিচে যতগুলি পশম পড়বে, এটা যদি আপনি ছিঁড়ে বা চেষে যেভাবে আনেন, এটা কি গণনা করা সম্ভব? হোক গরু, হোক মহিষ, হোক উট, হোক দুম্বা, হোক ভেড়া, হোক খাসি, যতগুলি পশম পড়ে, এটা গোনা সম্ভব? আল্লাহ পাক হাবিব জানিয়ে দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। কাজে সামিনু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মুতায়াকুম, যে তুমি তরু তাজা, মোটা তাজা, সুস্থ সবল দেখে তুমি কোরবানি করো, কারণ ফাইন্নাহা আলা সিরাতি মুতায়াকুম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তো নেকি আছেই। আবার হাসরের ময়দানে, কঠিন দিনে বান্দা যখন নাজাতের জন্য হাহাকার করতে থাকবে, হাসরের ময়দানে বান্দা যখন নাজাতের জন্য পেরেশান থাকবে, হাসরের ময়দানে বান্দা যখন নাজাতের জন্য চিন্তিত থাকবে, সে হাসরের ময়দানে একদিকে তার বিপরীত দিকে জান্নাত, মাঝখানে হচ্ছে জাহান্নাম।
দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এই হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে হলে জাহান্নামের উপর দিয়ে পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। পার হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে পুল সিরাত। আল্লাহ পাক হাবিব বললেন, তুমি তরু তাজা মোটা তাজা পশু দেখে কোরবানি করো, ফাইন্নাহা আলা সিরাতি মুতায়াব, কেননা তোমার এই পশুটা হবে তোমার পুল সিরাতের বাহন। সুবহানাল্লাহ। কাজী এই কোরবানি আমাদের জন্য বিরাট বড় নেয়ামত। আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আমাদেরকে এই ফজিলত দান করেছেন, বিরাট বড় নেয়ামত। কাজী কোরবানি করতে হবে কিসের জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কালাম, জিকির, ফিকির, তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, রিয়াজত বা সাক্ষাৎ, বান্দার যত কিছু আছে সমস্ত কিছু হবে একমাত্র লিল্লাহি, খালিক মালিক মহান রব্বুল আলামিন, ওনার সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, নুসুকি মানে হলো কোরবানি। আমার সলাত, আমার কোরবানি। আল্লাহ পাক বলেছেন, ইন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসল্লি আপনি নামাজ আদায় করুন, লিরব্বিকা আপনার রব তাআলা আল্লাহ পাক ওনার জন্য, ওয়ানহার এবং আপনি কোরবানি করুন। কাজে কোরবানি হবে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য, রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি রেজাবন্দি হাসিলের জন্য। এই কোরবানি করতে হবে, আল্লাহ পাক ওনার সন্তুষ্টি রেজাবন্দি লাভ করা যাবে। কিন্তু গায়রুল্লাহর জন্য যদি কেউ কোরবানি করে, তার কোরবানি কশিনকালেও কবুল হবে না। এই জন্য কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য। আরেকটা বিষয়, সেটা হলো কোরবানি, এখানে সূক্ষ্ম মাসালা রয়েছে। আজকে মানুষ কোরবানি করে, নিজেদের নামে তারা কোরবানি করে, কিন্তু হাদিসে উল্লেখ করা হয়েছে স্বয়ং আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে উম্মতদের মধ্যে যাদের কোরবানি করা সম্ভব হবে না, তাদের পক্ষ থেকে আম্মান লাম ইউদাহি, যারা কোরবানি করতে পারবে না তাদের জন্য হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে উনি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। তিনি নবী, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি ইমামুল মুরসালিন, উনি রহমাতুল লিল আলামিন, উনি সমস্ত কায়নাতের মূল, সমস্ত কায়নাতের মালিক। উনি উম্মাদের আমাদের পক্ষ থেকে তিনি নিজে আমাদের পক্ষ থেকে কোরবানি করেছেন। আবার বলেছে আল্লাহ পাক, আমি আমার এই কোরবানি আমার জন্য, আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি কোরবানিকে কবুল করুন। সুবহানাল্লাহ। তিনি নিজে আমাদের জন্য কোরবানি করেছেন। আবার হাদিসে উল্লেখ করা আছে, আন হযরত হানাস রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা রাআইতু হযরত আলিয়ান আলাইহিস সালাম ইদাহি বিকাফশাইন ফাকুলতু লাহু মা হাযা ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদাহি আনহু ফানা উদাহি আনহু আবাদা। ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু সালাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সালাম তিনি বলেন, ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে, হযরত হানাস রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেন, বিশিষ্ট তাবি হযরত হানাস রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেন যে রাআইতু হযরত আলিয়ান আলাইহিস সালাম, হানাস রাহমাতুল্লাহ বলেন আমি দেখতে পেলাম যে ইমামুল আউয়াল মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম ওনাকে কি দেখতে পেলাম, ইউদাহি বিকাফশাইন, তিনি দুটি দুম্বা কোরবানি করছেন। উনি দুটি দুম্বা কোরবানি করছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু লাহু মা হাযা, হে হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম, সাধারণত মানুষ প্রত্যেকে নিজের জন্য একটা কোরবানি করে, আপনি দুটি কেন দিচ্ছেন? দুটি কোরবানি আপনি কেন করতেছেন? ইমামুল আউয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম তিনি বলতেছেন, হে হযরত হানাস রাহমাতুল্লাহ আপনি জেনে রাখুন, হে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আপনারা জেনে রাখুন, হে দুনিয়ার মানুষ আপনারা জেনে রাখুন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি বর্ণনা এসেছে, ইমাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম বলতেছেন স্বয়ং হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাকে ওসিয়ত করেছেন, তিনি নিজে আমাকে নির্দেশ মোবারক দান করেছেন, আন উদাহি আনহু, যে আমি যেন ওনার পক্ষ থেকে কোরবানি করি। সুবহানাল্লাহ। এখন ফিকিরের বিষয়, যেই আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মালিক, সমস্ত কায়নাতের মালিক, সমস্ত কায়নাত যার থেকে নেয়ামত লাভ করে, আমি যেটা আগে আলোচনা করলাম, সমস্ত নেয়ামতের যিনি মালিক, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি বলেছেন আউয়ালু শাফিন আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার
সেই জালালিয়াতের প্রভাবে সবাই যখন ভয় অসুস্থ থাকবে, রোনাজারি কান্নাকে আহাজারি করতে থাকবে, কেউ যখন কথা বলতে সাহস পাবেন না, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম সিজদায় গিয়ে কাঁদতে থাকবেন, সেই সময় হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন প্রথম সুপারিশকারী। ওনার সুপারিশ মোবারক সর্বপ্রথম কবুল হবে। তিনি হলেন শাফাতে কুবরা। ওনার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস পাবে না, অনুমতি পাবে না। সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ করলেন, আমারনি আওসানি, ওসিয়ত করলেন এবং নির্দেশ করলেন জান উদাহি আনহু, যে ওনার পক্ষ থেকে যেন আমরা কোরবানি করি। এখন মানুষ কোরবানি করে, নিজের নামে কোরবানি দেয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের নামে কোরবানি দেয়, কিন্তু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্মানে আমরা কোরবানি পেলাম, যার সম্মানেতে কোরবানির পশু খাওয়া আমাদের জন্য হালাল হলো, বৈধ হলো, যিনি না হলে কায়নাতে কোনো কিছু সৃষ্টি হতো না, সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ করলেন যে আমার উম্মত আপনারা জেনে রাখুন, আমি আপনাদের পক্ষ থেকে কোরবানি করছি, কাজে আপনারা আমার নামে কোরবানি করবেন। সুবহানাল্লাহ। তিনি নির্দেশ দিলেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা সাল্লাম বলেন, তিনি আমাকে নির্দেশ করেছেন, আমাকে ওসিয়ত করেছেন, আমি সে ওনার নির্দেশ মোবারক পালন করা আমার জন্য ফরজ, 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 ফরজের উপর ফরজ, ওসিয়ত মোবারক পালন করা। সেই জন্য আমি উদাহি আনহু নিজে ওনার পক্ষ থেকে কোরবানি করছি, আর একটা আমার নিজের পক্ষ থেকে আমি কোরবানি করছি। সুবহানাল্লাহ। এখন সাধারণ মাসালা যদি আমরা ফিকির করি, কোনো পিতা যখন মারা যায়, যে কোনো মৃত ব্যক্তি মারা গেলে সে যখন ওসিয়ত করে, সে মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব। মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব, করিবুম মিনাল ফরজ, ক্ষেত্র বিশেষ ফরজ। তাহলে যিনি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৃষ্টি না হলে আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আল্লাহ পাক বলেছেন লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খলাকতু হযরত আদম আলাইহিস সালাম। হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, যদি আমার হাবিব ওনাকে আমি সৃষ্টি না করতাম, তাহলে আপনাকে আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টি না হলে আদম আলাইহিস সালাম সৃষ্টি হতেন না। তাহলে আদম আলাইহিস সালাম যদি সৃষ্টি না হতেন, তাহলে আমরা বনি আদম হলাম কি করে? আমরা কি করে জমিনে আসতাম? কি করে আমাদের সৃষ্টি হতো? কি করে আমাদের অস্তিত্ব থাকতো? আর সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি 200 থেকে 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ পাক ওনার দোয়া কবুল করলেন। সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ করেছেন, যিনি সমস্ত বাবার 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 বাবা আদম আলাইহিস সালাম, ওনারও যিনি নবী, ওনারও যিনি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৃষ্টি না হলে আদম আলাইহিস সালাম সৃষ্টি হতেন না, তিনি ওসিয়ত করেছেন, হে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু সালাম আলী আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, আপনি আমার পক্ষ থেকে কোরবানি করবেন। এটা উম্মতদেরকে জানিয়ে দেবেন, সেটা তিনি করেছেন। কাজে এর জন্য বলা হয়েছে, ইমাম মুস্তাহিদগণ ফতোয়া দিয়েছেন হাদিস শরীফ থেকে, একটা হলো ওয়াজিব কোরবানি আর একটা হলো ফরজ কোরবানি। ওয়াজিব কোরবানি কোনটা? যে আপনার উপরে, নিজের উপরে যেটা ওয়াজিব হলো, অর্থাৎ ঈদুল আদহা এর 3 দিন 10, 11, 12 এই 3 দিন যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। ঈদুল আদহা এর দিনে যে কোরবানি নেশাব পরিমাণ মালের মালিক হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। আর একটা হলো ফরজ কোরবানি। কোনটা ফরজ? যেটা ওসিয়ত করে গেছেন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নির্দেশ মোবারক দান করেছেন, বলেছেন আওসানি আও আমারানি, তিনি আমাকে ওসিয়ত করেছেন, তিনি আমাকে আদেশ মোবারক করেছেন, নির্দেশ মোবারক করেছেন। তাহলে এই নির্দেশ মোবারক পালন, অর্থাৎ হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারকে কোরবানি করা, এটা উম্মতের জন্য ফরজ। ব্যক্তিগতটা হলো ওয়াজিব কোরবানি, আর এটা হলো ফরজ কোরবানি। আজকে মানুষ কোরবানি দেয় নিজের নামে, যার উসিলায় আমার কোরবানি পেলাম, যার উসিলায় কোরবানির পশুকে হালাল করা হলো, যার সম্মানের আল্লাহ পাক কোরবানির পশু খাওয়া হালাল করলেন, বৈধ করলেন, জায়েজ করলেন, যার উসিলায় আল্লাহ পাক এত বড় নেকি দান করলেন যে কোরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে বিকুল্লি শাহরাতিন হাসানা আল্লাহ পাক নেকি দান করলেন। সেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক কে মানুষ কোরবানি করে না, নিজেদের নামে কোরবানি করে। দেখা যায় অনেকে একটা গরু দেয়, নিজের নাম, ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের সকলের নাম দেয়। কিন্তু এটা মনে রাখবেন, যারা গরু দেয়, এক গরুতে যেহেতু 7 নাম দেয়া যায়,
অবশ্যই প্রথম নাম আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক দিবেন, তাহলে নিশ্চিত আপনার কোরবানিটা ওনার উসিলায় ওনার সম্মানার্থে কবুল হবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, তাহলে যে একটা গরু দিবে সে তো এক ভাগ ওনার নাম মোবারকে দিতে পারবে, অথবা একটা গরুতে যদি 6 জনে দেয় 6 ভাগ নিল আর এক ভাগ ওনার নাম মোবারক দিল, 6 ভাগের টাকা দিয়ে গোস্ত 6 ভাগ করে তারা নিয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে যাবে একটা গরু হলে। কিন্তু খাসি যারা দিবে তারা ওনার নাম মোবারক দিবে কি করে? খাসিতে তো এক নাম। সেক্ষেত্রে যারা ওনার নাম মোবারকে সরাসরি এভাবে গরুতে ভাগ না দিয়ে দিবে না, কোরবানি দিতে পারবে না, তাদের জন্য ইমাম মুস্তাহিদ যে ফতুয়াটা বের করেছেন সেটা হলো, যারা পারে না ওনার নাম মোবারক কোরবানি, তারা অনেকজন মিলে একটা খাসির দাম অথবা একটা গরুর দাম এটা সংগ্রহ করে সরাসরি ওনার নাম মোবারকে কোরবানি করে টাকা অনুযায়ী গোশত তারা ভাগ করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ কোরবানি, ওয়াজিব কোরবানির জন্য আপনার কমপক্ষে এক ভাগ গরুর টাকা থাকতে হবে, একটা খাসির দাম আপনাকে থাকতে হবে। আর ফরজ কোরবানি আপনি ওনার নাম মোবারকে যা খুশি আপনি হয়তো 20, 30, 40, 50, 100 জন মিলেও যদি হয়, 100 জন 200 জন মিলেও যদি হয়, সবার টাকা একত্রিত করে একটা গরু কিনেন, একটা খাসি কিনে ওনার নাম মোবারকে সেটা কোরবানি করে দেন। তাহলে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উদাহিয়া আনহু, ওনার নাম মোবারকে কোরবানি করার ওসিয়ত মোবারক পালন হয়ে যাবে, ওনার নাম মোবারকে কোরবানি করার নির্দেশ মোবারক পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো মানুষেরা জানে না, এটা করে না। এই জন্য আমাদের রাজারবাগ দরবার শরীফে আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি ওনার দরবার শরীফে আখিরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারকে শত শত গরু খাসি কোরবানি করে থাকেন। সুবহানাল্লাহ। একটা দুইটা না, একটা। এখন মানুষ ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ধনী লোক, সে কয়টা গরু কোরবানি দেয়? কয়টা গরু হিসাবের মধ্যে থাকে? বেশিও যদি দেয় কেউ 8টা 10টা গরু কোরবানি দেয় না, আর সেখানে 400-500 গরু তিনি কোরবানি দেন, 800-900 মানে 1000 খানিক খাসি ছাগল তিনি কোরবানি দেন। রাজারবাগ দরবার শরীফে আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং মূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মুবারকে। সুবহানাল্লাহ। যেটা নির্ঘাত কবুলযোগ্য, নিশ্চিত কবুলযোগ্য। কাজী সকলের দায়িত্ব কর্তব্য হলো, এই কোরবানির মাস আসছে, সম্মানিত মাস জিলকদ মাস, আজকে 12ই শরীফ, এই মাসের আলোচনার আজকে মূল শিক্ষা হবে আমাদের কোরবান। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার সমস্ত আমল হবে লিল্লাহি ওয়া লিরাসূলিহি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, তোমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহু ওয়া রাসূলুহু, স্বয়ং খলিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এবং রাসূলুহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করা। ওনারাই সন্তুষ্টি মুবারক পাওয়ার একমাত্র হকদার। কাজে ওনাদের সন্তুষ্টি তোমরা অর্জন করো, ওনাদের সন্তুষ্টির জন্য তোমরা সমস্ত কিছু করো। আপনি কোরবানি দিবেন, নিজের নাম দিবেন, ছেলে মেয়ের নাম দিবেন, স্ত্রী পুত্রের নাম দিবেন, 14 গোষ্ঠীর নাম দিবেন, সারা দুনিয়ার নাম দিবেন, আপনার কোরবানি কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কোরবানির মধ্যে লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক এবং হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সম্পৃক্ততা না থাকবে। কাজী কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, সে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মুবারকে কোরবানি করা, এটা মনে রাখবেন সবাই। সেক্ষেত্রে এখন ব্যক্তিগতভাবে দিলে কবুল হয় না হয় সন্দেহ থাকে, সেই জন্য রাজারবাগ দরবার শরীফে আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যেহেতু হাজার হাজার 400-500 গরু যদি হয়, এক একটা গরুতে 7 নাম যদি হয়, তাহলে কতগুলি নাম মোবারক হয়, কতগুলি ভাগ তিনি সেখানে দেন। আবার প্রায় 1000 খানেক খাসি যদি দেন, তাহলে কতগুলো কোরবানি তিনি দিচ্ছেন। এই ওনার কোরবানির সাথে যদি আমরা শরীক হতে পারি, তাহলে আপনার আমার কোরবানি হবে লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক ওনার জন্য এবং হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য। তখনই হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, সমস্ত কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ওনার জন্য।
কাজেই প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সেই আমাদের রাজারবাগ দরবার শরীফে যেহেতু হাজার হাজার কোরবানি হচ্ছে, এখানে শরীক হওয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বারো শরীফ ওনার সুমহান সম্মানার্থে এই কোরবানি করার এবং এই কোরবানির মধ্যে অংশগ্রহণ করার, এই কোরবানিতে শরীক হওয়ার তৌফিক দান করেন। বলার ইচ্ছা ছিল, ঠিক আছে। এটা আমি বলতে চেয়েছিলাম। একটা প্রশ্ন আসছে যে বর্তমানে অনলাইনে অনেক সরাসরি হচ্ছে যে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছরের পূর্বে নবী ছিলেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কাট্টা কুফরি কথা। যে এই কথা বলবে শরীয়তের দৃষ্টিতে সে তার মুসলমানিত্ব খারিজ হয়ে যাবে, সে মোরতাদ হয়ে যাবে, সে মোরতাদ হয়ে যাবে। আর মোরতাদ হলে তার স্ত্রী তালাক, হজ বাতিল, জীবনের সমস্ত আমল বরবাদ। সে যদি মৃত্যুবরণ করে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তার জানাজা পড়া জায়েজ নেই। কুকুর শ্রীগলের মতো তাকে গর্তে পুঁতে রাখতে হবে। এই কথা যে বলবে, কারণ হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়স মোবারকের নবুয়তের একটা আলাদা আনুষ্ঠানিকতা। সূক্ষ্মভাবে বিষয়গুলি আমি সংক্ষেপে আলোচনা করব, বিষয়গুলি ফিকির করবেন। সূক্ষ্ম বিষয় সেটা হলো আল্লাহ পাক, খলিক মালিক রব আল্লাহ পাক। যদি আল্লাহ পাক একাই থাকতেন, যদি আল্লাহ পাক একাই থাকতেন, কায়নাতে কোনো কিছু সৃষ্টি না হতো, তাহলে কেউ কি আল্লাহ পাকে চিনতো? কিছু থাকতো? আমাদের কোনো অস্তিত্ব থাকতো? মাখলুকাত সৃষ্টিজীবীর কোনো অস্তিত্ব থাকতো না। সেই জন্য হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, ইন্না হযরত দাউদ আলাইহিস সালাম সাআলা রব্বাহু, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাকে প্রশ্ন করলেন, ইয়া রব্বি লিমাযা খলাকতাল খলকা। হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক ওনাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক লিমাযা খলাকতাল খলকা, হে আল্লাহ পাক আপনি কেন মাখলুকাত সৃষ্টি করলেন? তখন আল্লাহ পাক বলেন যে কুনতু কানজান মাকফিয়ান ফা আহাবাবতু আন উরাফা ফা খলাকতুল খলকা লিউরাফা। হে হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, কায়নাতবাসীকে জানিয়ে দিন, সৃষ্টিজীবকে জানিয়ে দিন যে আমি আল্লাহ পাক গুপ্ত ছিলাম। কুনতু কানজান মাকফিয়ান, আমি রব্বুল আলামিন গুপ্ত ছিলাম, একমাত্র আমি আল্লাহ পাক ছিলাম। ফা আহাবাবতু আন উরাফা, আমি আমার মোহাব্বত হলো আমি প্রকাশিত হই। ফা খলাকতুল খলকা, তখনই আল্লাহ পাক বলেন আমি আমার সৃষ্টি, আমার মাখলুক, আমার আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমি সৃষ্টি মোবারক করলাম। সুবহানাল্লাহ। কে প্রশ্ন করেছেন? হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাব্বি লিমাযা খলাকতুল খলকা, আল্লাহ পাক কেন আপনি মাখলুকাত সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেন আমার মহব্বত হলো প্রকাশিত হওয়ার জন্য, সেজন্য আমি আমার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আমি সৃষ্টি মোবারক করলাম। সুবহানাল্লাহ। তাহলে 40 বছরে তিনি নবী হয়েছেন, এটা কি করে বলতে পারে মানুষ? এটা কাট্টা কুফরি কথা, মিথ্যে কথা, বানোয়াটি কথা, ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরপর তো সৃষ্টি করলেন আল্লাহ পাক হাবিব, ওনাকে অনেক সময় লাগবে বিষয়টা আলোচনা করতে, আমি মূল বিষয়গুলি বলছি। আল্লাহ পাক একা ছিলেন, গুপ্ত ছিলেন। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করলেন। এরপরে সৃষ্টি মোবারক করার পর আল্লাহ পাক কি বললেন? ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে ফেরেশতা আলাইহিস সালাম, আমি জমিনে খলিফা প্রেরণ করব, জমিনে খলিফা প্রেরণ করব। ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে আল্লাহ পাক আলোচনা করলেন। এরপরে ফেরেশতা ওনারা কথা বললেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলে দিলেন জমিনে খলিফা। এই খলিফা হলেন মূল খলিফা আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করে রেখেছেন ওনার কুদরত মুবারকের মধ্যে কোটি 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 কোটিশো বছর। এরপর আল্লাহ পাক পর্যায়ক্রমে আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ ওনাকে সৃষ্টি মুবারক করলেন। আল্লাহ পাক হাবিব ওনাকে জিজ্ঞেস করা হলো, অনেকগুলি হাদিস শরীফ রয়েছে, অনেকগুলি হাদিস শরীফ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। এই বাতিলপন্থীগুলি, ওয়াহাবি সম্প্রদায়গুলি, বেয়াদবগুলি বলে যে 40 বছরের নবুয়ত মুবারক জাহির হয়েছে। এই হাদিস শরীফ সুস্পষ্ট, বিশুদ্ধ হাদিস শরীফ। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে নবুয়াত মুবারক কখন ওয়াজিব হলো? হাদিস শরীফের ইবারত, মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, কখন আপনার উপরে নবুয়াত ওয়াজিব হলো, মানে কখন থেকে আপনি নবী? অনেকগুলি হাদিস রয়েছে। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আফি রাওয়ায়াতিন উখরা কুনতু নাবিয়ান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আফি রাওয়ায়াতিন উখরা কুনতু নাবিয়ান ওয়ালা মাউন ওয়ালা তিনুন, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও নবী ছিলাম যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, মাটি সৃষ্টি করেননি, পানি সৃষ্টি করেননি, আমি তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ, কুনতু নাবিয়ান, অর্থ আমি নবী ছিলাম। আদামু বাইনাল মা'i ওয়াত তিন, বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, পানি সৃষ্টি হয় নাই, মাটি সৃষ্টি হয় নাই, কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। হযরত মাইসারাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেছেন যে কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, আমি আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, ফিল খালক মানে সৃষ্টির মধ্যে, ফিল খালক সৃষ্টির মধ্যে, আউয়ালুন নাবিয়্যিন মানে নবীদের প্রথম, আমি নবীদের প্রথম সৃষ্টির মধ্যে। তার মানে কি আদম আলাইহিস সালাম প্রথম নবী? কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, আমি সৃষ্টির মধ্যে প্রথম নবী, উনি হলেন প্রথম, উনি হলেন শেষ, মাঝখানে ওনারা এসেছেন, ওনার গোলামি করে খেদমত করে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, যেটা আমি আগে আলোচনা করলাম। সেজন্য আল্লাহ পাক বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি, সৃষ্টির মধ্যে, মাখলুকাতের মধ্যে আমি নবী হিসেবে সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, অনেকগুলি দলিল রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আন আউয়াল শাইইন, আমাকে সংবাদ দিন, আমাদেরকে বলে দিন সর্বপ্রথম সৃষ্টি মুবারক কোনটা, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। আখবিরনি আউয়ালু শাইইন, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বে আবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা, আমার আওলাদ, আমার সন্তান সন্ততি, আমার সমস্ত কিছু আপনার জন্য কোরবান হোক, আপনি দয়া করে আমাদেরকে বলে দিন আন আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ক্বাবলাল আশিয়া, কবলা মানে পূর্বে, আশিয়া মানে বস্তুসমূহ, সমস্ত জিনিস, সমস্ত দ্রব্য সামগ্রী, সমস্ত জিন ইনসান, সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আখবিরনি আন আউয়ালু শাইইন, আল্লাহ পাক কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমাদেরকে সেটা বলে দিন। আল্লাহ পাক হাবিব বলেন, ইয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার যিনি নবী, আপনি যাকে প্রশ্ন করতেছেন, অর্থাৎ আমি রাহমাতুল লিল আলামিন, আমার নূর মোবারক, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম সৃষ্টি মোবারক করেছেন। সুবহানাল্লাহ। লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, ওই সময় ছিল না, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, ওই সময় ছিল না লাউহুন ওয়ালা কলাবুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা মালাকুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন। সেই সময় আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, জামাদাত সাদারাত হাজারাত, জিন ইনসান, তরলতা, কীট পতঙ্গ, কায়নাতে কোনো কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাল্লাহু ক্বাবলাল আশিয়ায়ে, সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জীব সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী, আপনি যাকে প্রশ্ন করছেন, অর্থাৎ আমি রাহমাতুল লিল আলামিন, আমাকেই আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি মোবারক করেছেন। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি হয়েছেন নবী হিসেবে, রাসূল হিসেবে, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে। আমরা যদি আয়েশার ফিকির করি, আল্লাহ পাক হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে সৃষ্টি মোবারক করলেন, করে আলমে আরওয়াতে ওনাদেরকে রাখলেন। ওনাদের প্রশ্ন করলেন, এই রাখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া তানসুরুন্নাহু ইলা আখির। অনেক বড় আয়াত শরীফ বলা হয়েছে, ওই আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা, হে আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা,
যখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছিলেন। নবী রাসূল আলাইহিস সালাম 1,24,000, 2,24,000, আবুল বাশার হযরত আদম সফিল আলাইহিস সালাম থেকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পূর্ববর্তী নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার পর্যন্ত সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের থেকে আখাযাল্লাহু মিসাকা, আল্লাহ পাক অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন। হে নবী রাসূল আলাইহিস সালাম, আপনারা জমিনে যাবেন, আপনাদের একমাত্র দায়িত্ব, একমাত্র কর্তব্য, সমস্ত নবী রাসূল আপনাদের উপরে ফরজ করে দেওয়া হলো। কি ফরজ করে দেওয়া হলো? যে আমার যিনি আখিরি নবী, যাকে আমি সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে কোটি কোটি বছর আমার কুদরতের মধ্যে রেখে দিয়েছি, তারকাগারে রেখেছি, ময়ূরাকারে রেখেছি, আলাদা শান মোবারক ওনাকে রেখেছি, সেই আমার আখিরি নবী, ওনাকে আমি সৃষ্টি করেছি নবী হিসাবে, রসুল হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে, ইমামুল মুরসালিন হিসাবে, সমস্ত কায়নাতের মূল হিসাবে ওনাকে আমি সৃষ্টি করেছি। কাজে আপনারা জমিনে গিয়ে আপনাদের একমাত্র দায়িত্ব, একমাত্র কর্তব্য, আমার আখিরি নবী যিনি, ওনার সম্মান আলোচনা করবেন, ওনার প্রশংসা করবেন, ওনার সানাসেবাদ করবেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, ওনার প্রতি ঈমান আনবেন, ওনার সানাসেবাদ করবেন, সম্মান আলোচনা করবেন। আল্লাহ পাক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের থেকে ওয়াদা নিয়েছেন আলবে আরওয়াতে। তখন উনি কোথায় ছিলেন? এই তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৃষ্টি, কিন্তু আগের হাদিস শরীফ যেটা বলা হয়েছে, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, আল্লাহ পাকের লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, কোনো কিছু কায়নাতে ছিল না। আউয়ালু শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, সেই সময় আল্লাহ পাক আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে সৃষ্টি মোবারক করেছেন, নূর মোবারক আকারে সৃষ্টি করেছেন। তিনি নবী হিসাবে সেটা তিনি বলেছেন, কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম। আদম বাইনার রূহ ওয়াল জাসাদ বাইনাল মা ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, রূহ সৃষ্টি হয় নাই, কায়নাত কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ পাক আমাকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সাধারণভাবে রাসূলুম মিনাল মালাইকা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাম, সাধারণভাবে বলা হয় ফেরেশতা আলাইহিস সালাম ওদের সর্দার হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হাদিস শরীফখানা। একবার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআলা হযরত জিবরিল আলাইহিস সালাম কামুমরুকা মিনাস সিনিন, স্বয়ং রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সকল বাতিলপন্থী ওয়াহাবী সম্প্রদায়, এই বেয়াদবের দল যারা বলে 40 বছরের নবুয়ত, এর আগে তিনি নবী ছিলেন না, এই বেয়াদবগুলির শিক্ষা দেওয়ার জন্য, এই ধরনের কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই ধরনের বাতিলপন্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানুষ তো দূরের কথা, রাসূলুম মিনাল মালাইকা, ফেরেশতাদের রাসূল হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দরবার শরীফে ওহী নিয়ে এসেছেন। এই জিবরিল আলাইহিস সালাম ওনাকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ইয়া জিবরিল আলাইহিস সালাম কাম উমরুকা মিনাস সিনিন, তার মানে কি? এই কেন প্রশ্ন করলেন? এটা ফিকিরের বিষয়। যে আল্লাহ পাক হাবিব তো বলেছেন উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক আমাকে সৃষ্টি শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। আল্লাহ পাক হাবিব জানতেন যে আখিরি জামানায় এই ধরনের বাতিলপন্থী ওয়াহাবী সম্প্রদায়, জামাতি সম্প্রদায়, দাওয়াতি সম্প্রদায়, এই বাতিলপন্থীরা বলবে যে উনি 40 বছরের আগে নবী ছিলেন না, উনি 40 বছরের নবুয়ত। এই বাতিলপন্থীদের এই ধরনের কুফরি কথার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, বাতিলপন্থীদের এই ধরনের কুফরি কথাকে খণ্ডন করার জন্য তিনি উম্মতদেরকে, কায়নাতবাসীকে, মাখলুকাতকে, সৃষ্টিজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রশ্ন করলেন, হে জিবরিল আলাইহিস সালাম কাম উমরুকা, আপনার বয়স মুবারক কত? স্বয়ং আল্লাহ পাক হাবিব প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালামকে। উনি জানেন, আল্লাহ পাক হাবিব জানেন যে জিবরিল আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল আলাইহিস সালাম পর্যন্ত সকলের কাছে ওহী মুবারক নিয়ে এসেছেন। ওনাকে প্রশ্ন করলেন, হে জিবরিল আলাইহিস সালাম কাম উমরুকা মিনাস সিনিন। হাদিসে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্তু আলাম,
আমি রসুল মিনাল মালাইকা, আমি সঈদুল মালাইকা, আমি 1,24,000 মতন ধরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দরবার শরীফ ওহী মুবারক নিয়ে এসেছি। আমার বয়স মুবারক কত আমার পক্ষে হিসাব করে বর্ণনা দেওয়া সম্ভব নয়। লাস্তু আলাম, আমি জানি না আমার বয়স মুবারক কত। ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি নিজে বলতেছেন লাস্তু আলাম, আমি জানি না আমার বয়স মুবারক কত। গয়রা আন্না ফিল হিজাবের রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান ফারাইতুহু 72 আলফা মাররা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজ্জাতি রাব্বি ইয়া জিবরিল আলাইহিস সালাম ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। আল্লাহ পাক হাবিব বললেন, হে জিবরিল আলাইহিস সালাম আপনার বয়স মুবারক কত? উনি বলেন আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি ক্ষমা চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা হিসাব দিতে পারি। সেই হিসাবটা দিলে বোঝা যাবে যে আমি জিবরিল আলাইহিস সালাম আমার বয়স মুবারক কত। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আপনি বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন আমি হিসাব করে বলতে পারবো না আমার বয়স মুবারক কত, তবে একটা বর্ণনা দিলে ধারণা করা যেতে পারে আমার বয়স মুবারক কত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো অবশ্যই জানেন, কায়নাতবাসী যেটা রাখুক, মাখলুকাত যেটা রাখুক, সৃষ্টি জীব তারা যেটা রাখুক, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি মোবারক করেন, জিবরিল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, সৃষ্টি মোবারক করার পর উনি একাধারা 10,000 বছর, একদিন দুই দিন নয়, 10,000 বছর হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থেকে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ, 10,000 বছর দাঁড়িয়ে থেকে একাধারা দুরূদ শরীফ পাঠ করেছেন, যার কারণে আল্লাহ পাক ওনাকে মর্যাদা দিতে 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 রাসূলুম মিনাল মালাইকা, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সৃষ্টির পর, আমাকে সৃষ্টির পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, এরপর থেকে কোটি কোটি কোটিশো বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আল্লাহ পাক যখন মানবীয় আকৃতিতে সৃষ্টি হিসেবে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারক করেন। উনি প্রথম সৃষ্টি না, প্রথম মানুষ এই আকৃতিতে সৃষ্টি। আল্লাহ পাক যখন ওনাকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি মোবারক করেন, সেই আমাকে সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্ব পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক ওনার কুদরতের মধ্যে আমি ছিলাম, কিন্তু আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন এই সময়ের মাঝখানে আমি দেখতে পেলাম নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান, আল্লাহ পাক ওনার কুদরতি পর্দার মধ্যে এক খণ্ড নূর মোবারক, এক খণ্ড নূর মোবারক কুদরতি পর্দার মধ্যে আমি দেখতে পেলাম। এত সুন্দর, আনন্দদায়ক, তৃপ্তিদায়ক, আরামদায়ক, এত সুন্দর তৃপ্তিদায়ক এক খণ্ড নূর মোবারক, জীবনে এত সুন্দর সৃষ্টি আমি আর কায়নাতে দেখি নাই। সেই নূর মোবারক আমি দেখতে পেলাম। ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওনার কুদরতি পর্দার মধ্যে সেই নূর মোবারক আমি দেখতে পেলাম। 70,000 বছর দেখা যেত দৃশ্যে থাকতেন, 70,000 বছর দৃশ্যে থেকে হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেলেন, 70,000 বছর গায়েব থাকলেন আর দেখা গেল না, 70,000 বছর অদৃশ্যে থেকে আবার হঠাৎ করে একদিন দৃশ্যে আসলেন, আবার 70,000 বছর থাকলেন, আবার 70,000 বছর দৃশ্যে থেকে আবার গায়েব হয়ে গেলেন, 70,000 বছর গায়েব থাকলেন, আবার দৃশ্যে আসলেন। এইভাবে 70,000 বছর পর পর আমাকে সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি পর্দার মধ্যে 70,000 বছর পর পর আমি সেই নূর মোবারক দেখেছি আমার জীবনে 72,000 বার। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব জানেন। জিবরিল আলাইহিস সালামকে শিক্ষা, সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে শিক্ষা, সমস্ত কায়নাতকে শিক্ষা দেওয়ার জন্য, সমস্ত মাখলুকাতকে শিক্ষা দেওয়ার জন্য বর্তমান সময়ের এই কাফের সম্প্রদায় যারা বলে যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এই কাফেরগুলিকে শিক্ষা দেওয়ার জন্য হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা মোবারক করলেন। ওয়া ইজ্জাতি রাব্বি ইয়া জিবরিল আলাইহিস সালাম ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, হে জিবরিল আলাইহিস সালাম আপনি জেনে রাখুন যেই নূর মোবারক আল্লাহ পাকের কুদরতি পর্দার মধ্যে আপনি দেখেছেন 70,000 বছর পর পর
৭২,০০০ বার আমি হচ্ছি সেই নূর মুবারক। তাহলে তিনি 40 বছরের নবী হয়েছেন, এটা একমাত্র কাফের ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি কথা বলতে পারে না, কোন ইমানদারের কথা বলতে পারে না। সে মূলত কাদিয়ানীর চেয়েও কাট্টা কাফের, চির জাহান্নামী। ইহুদি নাসারারাও এই ধরনের কথা বলতে পারে না। ইহুদি নাসারাদেও খারাপ এরা, এই বাতিল সম্প্রদায়, ওয়াহাবী সম্প্রদায়। কাজে এদের থেকে সাবধান থাকতে হবে। হাজার হাজার দলিল রয়েছে যে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহ পাক ছিলেন, আর কিছু ছিল না। এরপর আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন নবী হিসেবে, রসুল হিসেবে, সাইদুল মুরসালিন হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে। পার্থক্য কি? আল্লাহ পাক যেমন ওনার শান মুবারকে বলেছেন কুল্লা ইয়াওমিন হুয়া ফি শান, যে আল্লাহ পাক এক এক সময় এক এক শান মুবারক প্রকাশ করেন। আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে সমস্ত কায়নাত সৃষ্টির আগে আল্লাহ পাক ওনার, পরে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন নবী হিসেবে, রসুল হিসেবে, সাইদুল মুরসালিন হিসেবে। আল্লাহ পাক ওনার কুদরতের মধ্যে ছিলেন, কোটি কোটি কোটিশো বছর নবী হিসেবেই ছিলেন, রসুল হিসেবেই ছিলেন। সেই জন্য আল্লাহ পাক ওনার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন কোরআন শরীফে যত জায়গায় আছে ওয়াইজ, অর্থ হলো আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। একটা মানুষ একজন আরেকজন, আমরা পরস্পর কথা বলি, একজন আরেকজনকে বলে যে ভাই ওই সময়ের কথাটা স্মরণ করুন, মনে নেই আপনার ওই সময়ের ঘটনা? কে কাকে বলতে পারে? ওই ঘটনা ঘটার সময় যিনি বলতেছেন, যাকে বলতেছেন, ওনারা দুইজন ছিলেন একসাথে। এই ধরনের ক্ষেত্রেই একজন আরেকজনকে বলে স্মরণ করুন ওই সময়ের কথা। আল্লাহ পাক কোরআন শরীফে সৃষ্টির শুরু থেকে যত ঘটনা বর্ণনা করেছেন, সমস্ত ঘটনার ক্ষেত্রে ওয়াইজ শব্দ দিয়ে আল্লাহ পাক ওনার হাবিবকে উদ্দেশ্য করেছেন, ইয়া আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। যখন আল্লাহ পাক ফেরেশতা আলাইহিস সালাম সৃষ্টি করেন নাই, কায়নাত সৃষ্টি করলেন, মাখলুকাত সৃষ্টি করলেন, অমুক করলেন, এটা করলেন, সেটা করলেন, অমুক নবী রসুল ওনাদের জমিনে পাঠালেন, অমুক ঘটনা ঘটালেন, ইত্যাদি ইত্যাদি, আদ সামুদ জাতির ঘটনা, সমস্ত কিছু আল্লাহ পাক ওনার নবীকে এভাবে জিজ্ঞাসা করে বর্ণনা করেছেন। কাজে এই সকল হাজার হাজার দলিল দ্বারা প্রমাণিত যে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টির শুরু থেকেই নবী হিসেবেই সৃষ্টি হয়েছেন, রসুল হিসেবেই সৃষ্টি হয়ে তিনি বলেছেন কুনতু নাবিয়ান, আমি তখনও নবীই ছিলাম। সুবহানাল্লাহ। কাজেই এই বাতিলপন্থী ওয়াহাবী সম্প্রদায় এরা মূলত ইহুদি নাসারাদের চেয়েও খারাপ। ইহুদি নাসারারা এই কথা বলতে পারে না। যারা এই কথা বলবে যে আখির নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছরের নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এরা কাট্টা কাফির, চির জাহান্নামী, মুসলমান নামধারী মুনাফিক এবং তারা মুরতাদ। এরা মুরতাদ, এদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে, হজ বাতিল হয়ে গেছে, জীবনের সমস্ত আমল বরবাদ। এরা যদি মারা যায় এদের জানাজা পড়া জায়েজ নেই, এদের গোসল কাফন দাফন না করে এদেরকে কুকুর শ্রীগলের মতো গর্তে পুঁতে রাখতে হবে। এটা হলো ইসলামী শরিয়ত, ওনার মাসআলা। কাজে মনে রাখবেন দলিল রয়েছে অনেক, আমাদের মাসিক আল বায়ানাত শরীফ, দৈনিক আল ইরশাদ শরীফ, আমাদের কেতাবাদির মধ্যে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়। আপনি আমাদের কেতাবাদিগুলি সংগ্রহ করবেন এবং সেখান থেকে দলিলগুলি জেনে নেবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান জানার, বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। এখন মিলাদ শরীফ দোয়া মোনাজাত।